হল্যান্ডের জোড়া গোলে নরওয়ের শেষ ১৬ নিশ্চিত, এমবাপ্পে ও মেসির নৈপুণ্যে জয় ফ্রান্স ও আর্জেন্টিনার। হ্যালো এভরিওয়ান, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। নরওয়ে ৩-২ গোলে সেনেগালকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। ম্যাচের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, যিনি জোড়া গোল করে টানা দ্বিতীয় ম্যাচেও আলো ছড়িয়েছেন। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে মার্কাস পেডারসেন নরওয়েকে এগিয়ে দেন। বিরতির পরপরই মার্টিন ওডেগার্ডের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান হল্যান্ড। ৫৩ মিনিটে ইসমাইলা সার সেনেগালের হয়ে একটি গোল শোধ দিলেও মাত্র ৫ মিনিট পর আবারও গোল করে নরওয়ের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন হল্যান্ড। শেষ মুহূর্তে সার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি সেনেগাল। এই জয়ে নরওয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে সেনেগালের এখনও পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। হালান্ডের ৪ গোল এখন তাকে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতাদের কাতারে তুলে দিয়েছে। অন্যদিকে ফিলাডেলফিয়ায় আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ফ্রান্স। ম্যাচের ২ অর্ধের শুরুতেই গোল করে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে তার নিজের গোল সংখ্যা এখন ১৬। ফলে তিনি সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, লিওনেল মেসির থেকে মাত্র ২ গোল পিছিয়ে। বজ্রপাতের কারণে দ্বিতীয়ার্ধ শুরু হতে ২ ঘণ্টার বেশি দেরি হয়। বিরতির পর ইরাকের গোলরক্ষকের ভুলে এমবাপ্পে দ্বিতীয় গোল করেন। পরে ওসমান দেমবেলে দলের তৃতীয় গোল যোগ করেন। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ আই-এর শীর্ষে ফ্রান্স, আর ইরাক রয়েছে শেষের দিক। অন্য আরেকটি ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২টি গোল করেন মেসি। এই জয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮ এবং তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচজয়ী খেলোয়াড়ের রেকর্ডও গড়েছেন। পাশাপাশি টানা ৬টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন। আর্জেন্টিনার এই জয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।